সে তখন থেকে ফোন দিয়ে যাচ্ছিস। তখন যেন কি বলছিলি রাহাতকে নিয়ে? একবার তো বলেছি ভাইয়া, বারবার কি একই কথা বলবো? তুই কি রাহাতকে ভালোবাসিস ফারিয়া? এটা তুই কি করেছিস ফারিয়া? শেষ পর্যন্ত রাহাতকে, আমার বন্ধুকে। না, আসলে তোকে দোষ দিয়ে কি হবে? ভুলটা আমারই, সব দোষ আমার। আমারই উচিত হয়নি রাহাতের সাথে তোকে চিটাগং পাঠানো। একটা ভুল থেকে তোকে বাঁচাতে গিয়ে আমি আরেকটা ভুল করে ফেলেছি। এর পরিণতি কি তুই বুঝতে পারছিস ফারিয়া? তোর এই ভালোবাসার দাম কিন্তু রাহাতের কাছে একদমই নেই। আমি তা জানি, আমি তো জানি। তাহলে কেন জেনে শুনে? তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, আই এম ওকে। তুই ওকে? ওকে তুই? দুপুর থেকে আমাকে অলরেডি 19 বার কল দিয়েছিস। এখানে একা একা দাঁড়িয়ে মুখটা শুকিয়ে পাথরের মতো হয়ে গেছিস। এখন পানিতে চোখ ভাসিয়ে ফেলেছিস, আর তুই আমাকে বলছিস যে তুই ওকে? কেমন লেগেছে? একদম সত্যি বলতে এটা আমার জীবনের প্রথম অভিনয়। আমি এর আগে কখনো অভিনয় করিনি, আর আমি আজকে নিজেকে আসলে প্রথম দেখলাম যে অন স্ক্রিন আমি কথা বললে আসলে আমাকে কীরকম দেখায়। ওরকমভাবে দেখার সুযোগ হয়নি আসলে। সো অভিনয়ের ক্ষেত্রে বলতে গেলে কান্নাটা, ওটা একটা রিজেকশনের সিন ছিল। ফারিয়া তার একটু আগে, মানে ক্যারেক্টারটাও ফারিয়া তার একটু আগে রিজেকশন পেয়ে তারপর বাসায় ফিরেছে। পেইনটা আরেকটু বেশি হয়তো আসার দরকার ছিল, এটা আমার মনে হয়, জানি না বাকিটা। আপনি যখন কষ্ট পান বা এই যে এইরকম ধরনের রিজেকশন যখন সত্যিকারের ফারিয়ার জীবনে আসে, বা আপনি যখন কাঁদেন, কষ্ট পেলে একই রকম আপনার মুখের অভিব্যক্তি হয়? এটা আমি আসলে সত্যি বলতে পারবো না, কারণ ক্যারেক্টারের ফারিয়া আর পার্সোনাল লাইফের ফারিয়ার মধ্যে একটা বিগ ডিফারেন্স হচ্ছে। ব্যক্তিগত জীবনে আমি যত ধরনের সমস্যায় ফেস করি না কেন, আমি সহজে কান্নাকাটি করি না। আর মানুষের সামনে তো একেবারেই না, আমি কাঁদলে একা কাঁদি। চোখে মুখে অনেকগুলো চেঞ্জ, অনেকগুলো অভিব্যক্তি দেখেছি, কিন্তু কষ্টটা ফিল করতে পারিনি। আমি অনেকবার ভুরুর অনেক চেঞ্জ দেখেছি, চোখ কপাল কুচকানো, চোখ ছোট বড় হওয়া, চোখ থেকে পানি বের করার চেষ্টা, পুরোটাই ছিল ওখানে। কিন্তু মনে হচ্ছিল যে কষ্টটা কাঁদতে না পারার কষ্ট। কষ্টটা অন্য জায়গা থেকে কষ্ট পেয়ে এসে সেই কষ্টটা না। রিজেকশনটা আর কিভাবে আপনি এক্সপ্রেস করতে পারতেন? এইভাবে দাঁড়িয়ে থেকে মুখ চিপে কান্নার করছে, আর রিজেকশনটা কীভাবে নিতে? অনেকে তো অনেকভাবে রিজেকশন নেয়, হয়তো সংলাপগুলো অন্যরকম আপনার জন্য, বা ওই সংলাপগুলোই যদি আপনি ভিন্নভাবে করার চেষ্টা করতেন, যে রিজেকশন পাওয়াতে আপনি হয় কেউ রেগে গেছে, অথবা হতে পারে যে কেউ হয়েছে জায়গায় বলে ফেলছি ভালো লাগতেছে, নানা রকম রিয়াকশন হয় রিজেকশন। আপনি ভিন্নভাবে কি করতে পারতেন? আমার যিনি ডিরেক্টর ছিলেন উনি আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। উনি যেটা ভালো মনে করেছেন আমাকে সেটাই করতে বলেছেন। উনি হচ্ছে, আমি প্রথমে রাগ দেখিয়েছিলাম, মানে একবার তো বলেছি ভাইয়া, বারবার কি একই কথা বলবো? ভাইয়ার উপর আমি একটু বিরক্ত হয়েছিলাম। তো উনি আমাকে ওখানে মানা করেছিলেন যে তুমি রিজেকশন পেয়ে এসেছো, তুমি জিদ দেখাবা না, শান্ত হও। সো একটু করে দেখাও, তুমি অন্যভাবে কি করতে চেয়েছিলে? এক ধন্যবাদ। You have a very soothing voice, very pleasing voice.